পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বলেছেন যে যদি পাকিস্তানে আবারও হামলা করা হয় আর যদি পাকিস্তান মনে করে যে তারা ধ্বংসের দিকে যাচ্ছে, তাহলে পাকিস্তান শুধু নিজেরাই ডুববে না, অর্ধেক বিশ্বকে সাথে নিয়ে ডুববে। বন্ধুরা, কঠিন হুমকি দিয়ে বসলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শহরের ট্রাম্পায় এক পাকিস্তানি ব্যবসায়ী আদনান সাহেবের নৈশভোজের অনুষ্ঠানে এই হুমকি দিয়ে বসেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বন্ধুরা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক আমন্ত্রণে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মাত্র 1.5 মাসের ব্যবধানে দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছে। আপনারা সবাই জানেন, এই নিয়ে পাকিস্তানের গণতন্ত্রপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে যে কেন পাকিস্তানের সেনাপ্রধানকে 1.5 মাসের ব্যবধানে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হলো। এই মুহূর্তে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে সাক্ষাৎকারের জন্য আহ্বান জানানো হয়নি। এজন্য একটি উৎকণ্ঠা রয়েছে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর মধ্যে। বন্ধুরা, এখানে মূল বিষয় যেটি হলো, এই নৈশভোজের অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন পাকিস্তানে যদি হামলা করা হয় তাহলে পাকিস্তান চুপ করে বসে থাকবে না। আসিম মুনির বলেন, আমরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, আমাদের পারমাণবিক শক্তি রয়েছে। আমরা সেই পারমাণবিক শক্তি আমাদের নিজেদের মধ্যে রেখে আমরা চুপ করে বসে থাকব না। আমরা পারমাণবিক শক্তি অর্জন করিনি শুধু চেয়ে চেয়ে দেখার জন্য। আমরা যদি দেখি যে আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, তাহলে আমরা সেই পারমাণবিক শক্তির প্রয়োগ করব এবং অর্ধেক বিশ্বকে ধ্বংসের দিকে নিয়ে যাব। আমরা শুধু নিজেরাই ডুবব না, অর্ধেক বিশ্বকে সাথে নিয়ে ডুবব। বন্ধুরা, পাকিস্তানের সেনাপ্রধান আরও বলেন যে পেহেলগাম যুদ্ধে ভারতকে পরাজয় মেনে নেওয়া উচিত। পরাজয় মেনে নিয়ে ভারতকে তাদের ক্ষয়ক্ষতির যে বিবরণ, যে তথ্য রয়েছে তা জনসম্মুখে প্রকাশ করা উচিত। যদি ভারত পেহেলগাম যুদ্ধের ক্ষয়ক্ষতি প্রকাশ করে, তাহলে পাকিস্তানও তাদের এই যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা জনসম্মুখে নিয়ে আসবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আসিম মুনির বলেন যে ভারত যদি সিন্ধু নদের উপরে বাঁধ নির্মাণ করে, অর্থাৎ যে সিন্ধু নদের চুক্তি রয়েছে এটি যদি বাতিল করে সিন্ধু নদের উপরে ভারত বাঁধ নির্মাণ করে, তাহলে পাকিস্তান সেখানে 10টি মিসাইল মেরে এই বাঁধকে উড়িয়ে দিবে। বন্ধুরা, কঠিন একটি হুমকি, একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে পাকিস্তান। বন্ধুরা, ভারতকে পাকিস্তানের সেনাপ্রধান বলেন যে আমাদের অনেক মিসাইল রয়েছে, মিসাইলের আমাদের কোনো অভাব নাই। 10টি মিসাইল মেরে সিন্ধু নদের বাঁধ উড়িয়ে দিলে আমাদের কিচ্ছু যায় আসবে না। সেনাপ্রধান বলেন যে ভারত বাঁধ নির্মাণ করুক সিন্ধু নদের উপরে, আমরা কিছু বলবো না, আমরা চেয়ে চেয়ে দেখব। বাঁধ নির্মাণ করা শেষ হলে আমরা 10টি মিসাইল মেরে এই বাঁধ উড়িয়ে দেব। অনেক বড় একটি হুমকি দিয়ে বসলেন পাকিস্তানের সেনাপ্রধান। বন্ধুরা, পাকিস্তানের সেনাপ্রধান আরও বলেন যে সামরিক বাহিনীকে রাজনীতির সঙ্গে যুক্ত করা উচিত। রাজনীতি শুধু রাজনীতিবিদদের জন্য নয়, আবার যুদ্ধও শুধু জেনারেলদের জন্য নয়। যুদ্ধে যেমন রাজনৈতিক দলগুলো অংশ নিতে পারে, সাধারণ জনগণ অংশ নিতে পারে, ঠিক তেমনি রাজনীতিতেও সামরিক প্রধান বা জেনারেল যারা রয়েছে তাদেরও অংশগ্রহণ করা উচিত। এই বক্তব্যটি তিনি এই নৈশভোজের অনুষ্ঠানে দিয়েছেন। বন্ধুরা, এ নিয়ে কিন্তু পাকিস্তানের গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে আবেগ উৎকণ্ঠা রয়েছে যে কেন সেনাপ্রধান এই ধরনের কথা বলছেন, সামরিক বাহিনীকে কেন
রাজনীতিতে জড়িত হওয়ার কথা বলছেন। সেনাপ্রধান কি পাকিস্তানের ক্ষমতা নেওয়ার জন্য আগ্রহী কিনা বা প্রেসিডেন্ট হওয়ার জন্য উৎসুক কিনা, এরকম একটি জল্পনা কল্পনা কিন্তু বর্তমানে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করেছে। বন্ধুরা, এই নৈশভোজের অনুষ্ঠানে কোনো ধরনের মোবাইল ডিভাইস বা রেকর্ডিং যন্ত্র নিয়ে যাওয়ার অনুমতি ছিল না। সবাই সেখানে মোবাইল ব্যতীত প্রবেশ করেছিল এই নৈশভোজের অনুষ্ঠানে। সে কারণে পাকিস্তানি সেনাপ্রধানের এই বক্তব্যগুলোর কোনো ভিডিও বা অডিও রেকর্ড নেই এবং লিখিত কোনো সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এই খবরগুলো প্রকাশ করেছে দ্য প্রিন্ট। ওই অনুষ্ঠানে যে গেস্ট উপস্থিত ছিল তাদের কাছ থেকে মৌখিকভাবে সাক্ষাৎকার নেওয়ার পরে তাদের রেফারেন্স দিয়ে এই বক্তব্যগুলো, পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যগুলো প্রকাশ করেছে দ্য প্রিন্ট। ধন্যবাদ বন্ধুরা, আপনারা খবরটি শুনলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকার জন্য লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আপনারা যদি কমেন্ট করে জানান, কোনো মন্তব্য দেন, আমি অবশ্যই সেসব মন্তব্যের প্রতিক্রিয়া জানাবো এবং আপনাদের মন্তব্য অনুযায়ী ভিডিও তৈরি করব। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।